আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন যাচ্ছি হলো যে এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও দিছিলাম। ভিডিওটা হলো করল্লা এবং উস্ত। এখন আজকের ভিডিওটা হলো বাঙি, যে এবারে কিরকম বাঙির ফলন হয়েছে তা আমরা দেখব। কিন্তু কৃষকের মুখ থেকে আমরা শুনেছি যে তাদের জমিতে কিন্তু ভালো এবার বাঙি ফলন হয় না, এবং মিষ্টি কুমড়া যা আমরা দুই নামে চিনি, এক মিষ্টি কুমড়া, দ্বিতীয়ত হলো কদু। তো আমরা এখন যাচ্ছি হলো মিষ্টি কুমড়া এবং বাঙির খেতে। তো আমরা এখন যা দেখবো যে কৃষকের জমির কি অবস্থা। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়ার কারণে এই কৃষকের জমির ফলন কিরকম হয়েছে তা আমরা দেখব। তো গাইস, সামনে দেখতে পাচ্ছেন, আর আমরা এই রাস্তাতে যাচ্ছি, দেখেন সাইকেলে আমরা যাচ্ছি এখন। তো কৃষক কিন্তু এবার খুব লাভবান হতে পারে না, এবং তাদের জমিতে ভালো ফলনও হয় নাই। তো আমরা এখন যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকুন। এবারকার বছরে বাঙি এবং মিষ্টি কুমড়া ফলন কীরকম হয়েছে তা আমরা দেখব। তো আমরা কিন্তু পরাই মিষ্টি কুমড়া এবং বাঙির খেতে কাছে চলে এসেছি। দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি না কারণে এবার মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া, তাও সেই জমির ফলন কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টির মতো হয় না। দেখে আল্লাহর রহমত বৃষ্টির মতো এত সুন্দর পানি কোথাও নেই। আল্লাহর রহমতে বৃষ্টি মানে আল্লাহর রহমত বৃষ্টির। তো গাইজ, আমরা এখন যাচ্ছি সেই আমাদের মিষ্টি কুমড়া এবং বাঙের জমিতে। তো দেখেন এই যে এখানে কিন্তু ধান চাষের জন্য এখান থেকে পানি গিয়ে আমাদের ওই এলাকার ধান জমিতে পানি যায়। তো আমরা এখন যাচ্ছি, দেখেন আমাদের বাঙি এবং মিষ্টি কুমড়া এলাকার জমিতে বৃষ্টি না হওয়ার কারণে দেখেন এবারকার কিন্তু এই যে একটা ফসল, এই ফসলের নাম হচ্ছে তিল, যা আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি। যেমন আমরা তিলের মোয়া, এরকম আরও অনেক মোয়া আমরা খেয়ে থাকি। এই তিল দিয়ে বানানো হয় মোয়া। তো দেখেন এই যে এইটাই সেই তিল গাছ, এভাবে তিল ফলন করা হয়। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মিষ্টি কুমড়া এবং বাঙির জমিতে। তো দেখেন এই যে আমাদের এলাকার মিষ্টি কুমড়া আর জমির কি রকম ফলন। দেখেন বৃষ্টি না হওয়ার কারণে, আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়ার কারণে দেখেন মিষ্টি কুমড়ার গাছ কিন্তু মরে যাচ্ছে, দেখেন লাল হয়ে গেছে। আর জায়গায় জায়গায় দেখেন গাছ নাই, দেখছেন। তো এই গাছ না থাকার কারণে এবং আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এবার জমিতে ভালো ফলন হয় নাই, দেখেন গাছ মরে যাচ্ছে এভাবে। তো আমি এখন যাচ্ছি আপনাদের আর একটা সেটা হলো বাঙির জমিতে। তো দেখেন এই যে বাঙির জমি, দেখেন এই যে একটা বাঙি, আর এই যে একটা বাঙি ছোট, দেখেন এই যে বাঙি। তো এবার কিন্তু বাঙির জমি দেখেন মরে যাচ্ছে, পাতা কিন্তু গাছ মরে যাচ্ছে। তো এবার বৃষ্টি না হওয়ার কারণে এরকম অবস্থা। তো বৃষ্টি না হলে তো কৃষকের অনেক ক্ষতি হয়, যে ক্ষতি কৃষককে অনেক কষ্ট দেয়। যে এত কষ্ট করে ফলন করার জন্য জমিতে ফসল বোনা হয়, সে ফসল কিন্তু কৃষক মন মতো না পেলে কৃষকের মন খারাপ হয়ে যায়। তো গাইজ, আজকের ভিডিওটা এই বাঙি এবং মিষ্টি কুমড়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি বাঙির জমিতে এসেছি, যে বাঙির জমি। তো আপনারা তো দেখলেন বাঙি এবার ভালো ফলন হয় নাই। হঠাৎ আমরা একটা বাঙি দেখতে পাচ্ছি একটা কৃষক ভাইয়ের জমিতে। দেখেন একটি বাঙি, এই বাঙিটাই কিন্তু কাদা ভরে আছে। তো দেখেন এই বাঙিটা হালকা একটু বড় হয়েছে, তাছাড়া আরো কোনো বাঙি আমি বড় দেখতে পাচ্ছি না, দেখছেন। তো আজকের ভিডিওটা এই কৃষকের বাঙি এবং মিষ্টি কুমড়ার জন্য। আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার এই আগের ভিডিওটা দেখেন নাই, তো আপনারা আমার ওই আগের
করলা এবং উস্তর ভিডিওটা আপনারা সবাই গিয়ে দেখেন। তো অবশ্যই আপনাদের একটা কৃষকের একটা অনুভূতি আসবে কিভাবে ফলন করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।